ইরানের অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের সরাসরি প্রভাব পড়ছে প্রতিবেশী ইরাকের ধর্মীয় পর্যটন খাতে। বিশেষ করে পবিত্র শহর নাজাফে কমে গেছে ইরানি তীর্থযাত্রীর সংখ্যা, যার ফলে চরম সংকটে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মালিকরা। শিয়া সম্প্রদায়ের মুসলমানদের অন্যতম পবিত্র নগরী ইরাকের নাজাফ। দীর্ঘদিন ধরেই সেখানকার বাজার, হোটেল ও ব্যবসা নির্ভর করে ইরানের তীর্থযাত্রীদের উপর। তবে সম্প্রতি ইরানের মুদ্রার অবমূল্যায়ন ও অর্থনৈতিক অস্থিরতায় বদলে গেছে সেই চিত্র। আমরা সবচেয়ে বেশি নির্ভর করি ইরানি দর্শনার্থীদের ওপর। আগে $10 সমান ছিল 30 লাখ তুমান, এখন তা 1,45,00,000-এ পৌঁছেছে। তাই তাদের কেনাকাটার সক্ষমতা কমে গেছে, পর্যটকদের সংখ্যাও কমছে। নাজাফের বাজারে একসময় দুটি দোকান ছিল আহমেদ সালামের। ঋণ শোধ করার জন্য একটি দোকান বিক্রি করতে হয়েছে তাকে। আমি এখন কাজ ছেড়ে দেওয়ার ঝুঁকিতে। ইরানের ওপর নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব আমাদের উপর পড়ছে। একই সংকটে হোটেল মালিকরাও। ইরানি তীর্থযাত্রীরা হোটেলে থাকা বা খাওয়ার সামর্থ্য হারাচ্ছেন। অনেকে আবার ইরান থেকে খাদ্যদ্রব্য এনে নিজেরাই রান্না করছেন। ফলে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে হোটেল ব্যবসা। 2020 সালে নাজাফে 350টি হোটেল ছিল, এখন আছে 250টি। 100 হোটেল বন্ধ হওয়ায় বহু মানুষ বেকার হয়েছেন। এখনকার 80 থেকে 85% ব্যবসা ইরানি দর্শনার্থীদের উপর নির্ভরশীল। 2023 সালে প্রতিদিন নাজাফে যেতেন গড়ে 3 থেকে 3,500 ইরানি। বর্তমানে সেই সংখ্যা নেমেছে মাত্র 100 থেকে 250 জনে। পশ্চিমা নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুরবস্থায় ইরানের চলমান বিক্ষোভ পুরো পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অর্থনৈতিক স্থিতিশীলতা না ফিরলে নাজাফ ও কারবালার মতো শহরগুলোর পর্যটন আরও গভীর সংকটে পড়বে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।